নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা গতকালই আপনাদের জানিয়েছিলাম, কিন্তু এবার আরো চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। খুনের মামলার পর এবার অপহরণের অভিযোগ। এই খবরই তো সামনে আসছে। নিশ্চয়ই প্রশ্ন উঠছে, কেন, কি এমন করলেন শেখ হাসিনা যে খুনের পর এবার অপহরণের অভিযোগ, মামলা রুজু? কবে ঘটালেন এই ঘটনা, কেনই বা ঘটালেন, কি অভিযোগ? শেখ হাসিনা একা, নাকি এই খুনের মামলার মতোই প্রশ্ন উঠছে আরো কেউ রয়েছে, আরো কারো নাম সামনে আসছে? এই প্রশ্নগুলোই তো ঘোরাফেরা করছে আপনাদের মনে। জানাবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীনই গতকালই বলছিলাম যে বড় বড় অশান্তির খবর বারবার সামনে এসেছে, আর এই মুহূর্তে রাজ্য রাজনীতি গোটা দেশ তোলপাড়। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগ। হ্যাঁ, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগই উঠে আসছে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা সহ আরো 5 জন, শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগে মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফারজানা শাকিল সুমু চৌধুরী ম্যাজিস্ট্রেট, তিনি বুধবার বেলার দিকেই কিন্তু এই আদেশ দিয়েছেন। উত্তরা পশ্চিম থানা, সেখানেও এই আদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে। বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্রেই খবর পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগের সভাপতি ছিলেন শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্রেই খবর যে শেখ হাসিনা সহ এই মামলায় অন্য আসামিরা যারা, তারা হলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন মন্ত্রী আনিসুল হক, পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক একেএম শহীদুল হক এবং প্রাক্তন মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়াও মামলায় 20 থেকে 25 জন অজ্ঞাত পরিচয় সদস্যকেও আসামি করা হয়েছে। মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবীর তরফ থেকেও দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে বাংলাদেশের এই সংবাদ মাধ্যম সূত্রে। 2015 সালের 10ই ফেব্রুয়ারি রাত 8টা নাগাদ উত্তরা এলাকা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তাকে আটক করা হয়। পরে নাকি তাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ, আর নির্যাতনেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। এদিকে পুলিশের গুলিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা, সেখানে আবু সায়েদের মৃত্যু। সেই মৃত্যুর ঘটনাতে গতকালই মঙ্গলবারই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের বিরুদ্ধেই অভিযোগ উঠে এসেছিল। সেখানেও মামলা রুজু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আর তারপর আজ এই ঘটনা। ছাত্র জননেতার অভ্যুত্থানে 5ই আগস্টই দেখা যায় যে শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা তো দেনই, বোনকে সঙ্গে নিয়ে দেশও ছাড়েন তিনি। সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। বর্তমানে শেখ হাসিনা ভারতে রয়েছেন। প্রত্যেকটা আপডেট তো জানালাম। কি হয়, খুনের মামলা, অপহরণের মামলা বা অভিযোগ, অবশ্যই সেদিকে নজর থাকবে। প্রত্যেকটা আপডেটের জন্য আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলা ডিজিটালে। হয়ে গেছে।